গত কয়েকদিন আগে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বীরভূম সিউড়ি স্টেশনে একজন অবাঙালিকে, একজন বয়স্ক অবাঙালি রেলকর্মীকে এই বাংলা পক্ষ ধরে এমন হেনস্থা করেছে। সত্যি কথা বলতে গেলে আপনার দেখলে খারাপ লাগবে যে একজন বয়স্ক লোককে ওভাবে কিভাবে অপমান করেছে। আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি বিস্তারিত আসছি। ठीक है, हम तो बोल रहे हैं कि हमसे गलती हो गई, हम कोशिश करेंगे, हम कोशिश करेंगे सर, हम जरूर कोशिश करेंगे। बोल तो रहे हैं তোমাদের নেতা তো আছে, বলুন বাঙালির কাছে বলুন, আমরা বলে দিচ্ছি। बोल तो रहे हैं कि हम রিপিট করুন, মানে কথা বলো কেন? वही तो बोल रहे हैं कि हमसे ভাই বল চুকা गलती हो गई, बोल तो रहे हैं। না না এটা কথাটা শোনো, শব্দ শুনলে বলতে পারো তো? ঠিক আছে, कोशिश करेंगे, তো कोशिश চেষ্টা করো। ठीक है, कोशिश करेंगे, कोशिश करेंगे। বলো বাঙালির কাছে। थोड़ा सा अभी বাঙালি কথাটা বুঝতে পারো না, বলো না। লেখো, বলো, अभी थोड़ा सा বলো বাঙালি, বলো বাঙালি, बंगाली বাঙালির কাছে। काचे হ্যাঁ, ক্ষমা চাইলাম, क्षमा चाहिए ক্ষমা চাইলাম। এরকম কাজ, এরকম এরকম एरकम কাজ काज আর করব না, अब नहीं करेंगे, আর করব না। ঠিক আছে, এবং हम कोशिश करेंगे। ওসব ওসব শুনতে চাই না। हम এরা बंगला বলছে না, বলুন না। যেটা বলছি সেটা শুনতে উল্টোপাল্টা বলছে না। শুনতে চাইছে না। হ্যাঁ। ঠিক আছে, পশ্চিমবঙ্গে, पश्चिम পশ্চিমবঙ্গে হ্যাঁ, যেখানে করে খান। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বলো पश्चिम बंगे এরকম এরকম एर एर एरकम হ্যাঁ কাজ काज আর आर কেউ केव করলে कोरले আমি हमी বাংলা बंगला পক্ষকে बंगला পক্ষকে पक्षों के খবর खबर দেব। দেখলেন তো, কি বলবেন বলুন? একজন বয়োজ্যেষ্ঠ বাবার বয়সী লোককে কি করে হেনস্থা করলো, কিভাবে অপমান করলো, এবং জোর করে তাকে বাংলা বলালো। আর তিনি একটা কথাই বলেছেন, মেরা দিল হ্যায় হিন্দুস্তানি। আমরা ভারতীয়, ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর লোক থাকে, শুধু বাংলা ভাষা নয়। যে ওয়েস্ট বেঙ্গলে আসলে আপনাকে বাংলাই বলতে হবে, এটা কোনো কথা? এদের জন্য কয়দিন পরে আমাদের যারা বাঙালি বাইরের রাজ্যে থাকে তারা মার খাবে, তারা মার খাবে। এরপরে তামিলনাড়ুতে যাবে, বলবো আপনাকে তামিল ভাষায় কথা বলতে হবে। কোনো বাঙালি যদি যায়, বলবো আপনাকে তামিলে কথা বলুন, নইলে মারবো। এদের জন্য। তারপরে কয়েকদিন আগে আরেকটা স্টেশনে একজন লোককে, অবাঙালি লোককে, সে বীভৎস মারধর, হেনস্থা। এর কোনো যুক্তি আমি বুঝতে পারছি না, এর কোনো যুক্তি নেই। কি করছেন আপনারা? বাংলার বদনাম করছেন, উল্টো বাংলা পক্ষ হয়ে বাংলার না হয়ে বাংলার বদনাম করছেন। এবারে আসল ঘটনায় আসি। গতকাল বিহারের পাটনাতে কংগ্রেসের একটি সভা ছিল। সেই সভায় রাহুল গান্ধী বক্তব্য রাখেন এবং মোদিকে বিশৃঙ্খলভাবে আক্রমণ করেন। সেই আক্রমণে এমনকি মোদির মাকে নিয়ে অবধি কথা বলেন। বুঝতে পারছেন? মোদির মাকে নিয়েও বাজে কথা বলেন এই কংগ্রেস, রাহুল গান্ধী। এবং তার জন্য কালকে আমরা দেখেছি যে অনেক জায়গায় বিজেপির অনেক লোকজন প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ করেছে। সেরকমই কালকে কলকাতায় কংগ্রেসের কার্যালয়ে বিজেপির লোকজন যায় আন্দোলন করতে। আন্দোলন করতে গিয়ে সেখানে যে কংগ্রেসের ব্যানারগুলো ছিল, সেই ব্যানারগুলোতে কালি মেখে দেয় বিজেপির প্রতিনিধিরা। এবং তার নেতৃত্বে ছিলেন রাজেশ সিং, বিজেপি নেতা রাজেশ সিং। তো আমার কথা হচ্ছে, সেখানে বিজেপি প্রতিবাদ করতে গেছে, প্রতিবাদ করছে। সেখানে বাংলা পক্ষের কি ভূমিকা আমার কিন্তু মাথায় ঢুকলো না। সেখানে বাংলা পক্ষ কোথার থেকে এসে হাজির হলো, হাজির হওয়ার পরে সেখানে মাথা ঘামালো। মাথা ঘামানোর পরে এবার বিজেপির লোকজন, কে জানি না, তাকে একখানা ঘুষি মেরেছে। বুঝতে পেরেছেন? সব জায়গায় গিয়ে মাতব্বরি কিন্তু চলে না। তাদের প্রতিবাদ, বিজেপির প্রতিবাদ, কংগ্রেসের সাথে বিজেপির দ্বন্দ্ব, সেটা তাদের ব্যাপার।
আপনারা ওখানে গিয়ে কেন মাতব্বরি করতে গেলেন? এখানে বাংলা পক্ষের কি ভূমিকা আসলো? বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য প্রতিনিধিরা, সেটা পাট নয়, সেটা অবাঙালির ব্যাপার। আর বিজেপিকে তো আপনারা অবাঙালি বলেনি, তাহলে দুটোই অবাঙালির মধ্যে ব্যাপার। তাহলে আপনারা এখানে আপনাদের ভূমিকাটা কি? এখানে আপনারা এসে বিশৃঙ্খলা তৈরি করলেন। উল্টো এই গর্গ চট্টোপাধ্যায়, যিনি বাংলা পক্ষের মাথা, তিনি ওখানে গিয়ে মাতব্বরি ফলাতে গেছেন। এটা কোনো যুক্তি? সব জায়গায় সব কিছু চলে না, একটু ভাবতে হবে। এই বাংলা পক্ষের আরেকজন আছে কৌশিক মাইতি, গতকাল একটি ভিডিও বার্তা দিয়ে তিনি বলেছেন যে ভারতবর্ষে এখন যেই ফুটবল টিমটা হয়েছে সেই টিমে একজনও বাঙালি নেই। কেন? এটা নিয়ে প্রতিবাদ করতে হবে, জাতীয় দলে কেন একজনও বাঙালি নেই। আরে জাতীয় দলে বাঙালি থাকবে, সে বাংলার সেই ফুটবল, সেই পরিকাঠামো কি আছে এখন? আছে? বাংলার একটা ভালো প্লেয়ার এখন বেরোচ্ছে না। আপনি বাইচুং ভুটিয়া, চুনি গোস্বামী, আগের এই ধরনের এরকম একটা ফুটবলার কি বেরিয়েছে এর মধ্যে? আর খেলাধুলোয় আমাদের সরকার কতটা সাপোর্ট করে আমি জানি না। ভারতবর্ষে অলিম্পিকে এবারও 21টা মেডেল এসছে, বাংলা থেকে কটা এসছে? বাংলার কোন ছেলেটা অলিম্পিক থেকে মেডেল এনেছে দেখান। ক্রীড়া ক্ষেত্রের অবস্থা তো এই। বাংলায় জাতীয় দলে কেন বাংলার প্লেয়ার নেই? তারপরে এটা নিয়ে আমাদের যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও বলেছেন কদিন আগে যে জাতীয় দলে বাংলার প্লেয়ার নেই, বাংলা কি ফুটবলে এতটাই পিছিয়ে গেছে? ঠিক আছে, সত্যি বাংলা পিছিয়ে গেছে ফুটবলে। আরে ডায়মন্ড হারবার যে ক্লাব, ডায়মন্ড হারবারে কয়দিন আগে যে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার খেলা হলো, ডায়মন্ড হারবার ক্লাবে বাঙালি কজন ছিল? সেটা তো অভিষেক ব্যানার্জির ক্লাব ডায়মন্ড হারবার। অভিষেক ব্যানার্জির ক্লাবে কতজন বাঙালি ছিল? এই যে আমি লিস্টটা দিয়ে দিলাম, একটু দেখুন। প্লেইং 11 ডায়মন্ড হারবার বনাম ইস্টবেঙ্গলের যে খেলা, সেখানে কজন বাঙালি আছে দেখুন। আপনারা নিজেরাই বাঙালি প্লেয়ার খেলাচ্ছেন না, আর বলছেন জাতীয় দলে বাঙালি প্লেয়ার নেই। কিন্তু জাতীয় দলের ভাইস প্রেসিডেন্টকে জানেন? কল্যাণ চৌবে, একজন বাঙালি। মানে কথা বললেই হয়ে গেল। আর অরূপ বিশ্বাস কি বলছে? যে জাতীয় দলে বাংলা প্লেয়ার নেই বলে জাতীয় দলের ফুটবলের আজকে এই অবস্থা। আগে 127 নম্বরে ছিল, এখন 137 নম্বরে চলে গেছে। আরে 137 হোক 127 হোক, যারাই খেলছে নিশ্চয় কমিটি সেভাবে তাদেরকে সুযোগ দিয়েছে। বাংলা সেরকম প্লেয়ার তো এখন আর বেরোচ্ছে না, এটা মানতে হবে, এটা মানুন। ক্রীড়া ক্ষেত্রে নজর দিন। এই যে অলিম্পিকে মেডেলগুলো আসছে, হরিয়ানা, পাঞ্জাব, এমনকি ত্রিপুরা, আসাম থেকেও আমাদের ছেলেমেয়েরা অলিম্পিকে খেলছে। বাংলায় ক্রীড়া ক্ষেত্রে কিন্তু সেরকম উন্নতি আমরা দেখতে পাইনি গত কয়েক বছরে। একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের এখানেই, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার হবে, ওর নাম শঙ্কু, বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল কোনো এক সময়। বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল জ্যাভলিন থ্রোতে, বর্ষা ছড়ায়। আমাকে বলল, অনুপ ভাই, আমার থেকে বড়, অনুপ ভাই, আমি নীরজ চোপড়ার সাথে জ্যাভলিন থ্রো করতাম, আমি বেঙ্গল থেকে প্রতিনিধিত্ব করতাম, নীরজ চোপড়ার সাথে আমি জ্যাভলিন থ্রো করেছি জাতীয় লিগে। সেই লিগে নীরজ চোপড়া আমাকে একটি জ্যাভলিনও দিয়েছিল থ্রো করার জন্য, কারণ আমার জ্যাভলিন কেনার সেই সামর্থ্য ছিল না। মানে একটা ভালো জ্যাভলিনের দাম ছিল 1 থেকে 1.5 লক্ষ টাকা, আমি কিনতে পারিনি। আর সরকার সেভাবে কোনো দিন, মানে একজন বেঙ্গল চ্যাম্পিয়ন, সেভাবে সাহায্য করেনি। এরকম বাংলা থেকে বহু প্রতিভা হারিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখি কত ছেলে মেয়ে কত মেডেল আনছে বাইরে গিয়ে বাংলা থেকে, কিন্তু তাদের সাহায্য করার মতো কেউ নেই। অভাবের জন্য তাদের প্রতিভা শেষ হয়ে যাচ্ছে। এইসব দিকে ক্রীড়াক্ষেত্রে নজর দেওয়ার মতো সময় সরকারের নেই। শুধু ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, দুর্গাপূজাকে 1,10,000, তারপরে কন্যাশ্রী, অমুক ভাতা, তমুক ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, এসব তো আছেই।
আর যেখানে দরকার স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, ক্রীড়া দপ্তর, যেসব খাতে খরচা করার দরকার সেসব খাতে খরচা করছে না, বরঞ্চ সেসব খাতে টাকা নিয়ে ভাতা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের মতামত। আর আজকে এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন সোজা কথা অনুপের সাথে। আবার এমনই কোনো ভিডিও নিয়ে উপস্থিত থাকবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।